পাতুরি আসলে অনেক রকমের করা যায়। তো পাতার মধ্যে যেটা করা হয় সেটাই মেইনলি পাতুরি। তো আজকে আমি কুমড়ো পাতায় ছোট মাছের পাতুরি করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো পাতুরির কথা বলতেছিলাম, পাতুরিটা আসলে কিন্তু অনেক মজা হয়। আর এই রেসিপিটা কিন্তু ইজিতে খুব সুন্দর করে নেওয়া যায়। খেতেও অনেক মজা হয়। তো আমি ছাদে গিয়েছিলাম, দেখি যে আমাদের অনেকগুলো সুন্দর, সুন্দর কুমড়ো পাতা হইছে। তো চিন্তা করলাম যে পাতাগুলো নিয়ে আসি, একটু কিছু করি। তো বাসায় যেহেতু ছোট মাছও আছে, পাতুরি করতে সুবিধা হবে। আর ছোট মাছ দিয়ে পাতুরিটা খুব তাড়াতাড়ি হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে যে মাছটা নিয়েছি সেটা হলো যে মলা মাছ। তো মলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু লবণ, একটু কাঁচামরিচ বাটা, একটু পেঁয়াজ কুচির পরিমাণটা কমে দিয়েছি। আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর দেবো সরিষার তেল। এখানে কিন্তু আর কোনো মশলা লাগে না। কিন্তু অনেকে চাইলে এটার মধ্যে একটু সরিষা বাটা দিয়ে দিতে পারে। তো আমি সরিষা বাটাটা দিলাম না। আমি সরিষার তেল দিয়ে মেখে এটাকে পাতায় দিব। তো আমার কাছে মনে হয় কি জানেন, পাতুরিটা খেতে মানে অন্যরকম একটা টেস্ট লাগে যদি এটা সরিষার তেলে একটু ঝাল ঝাল করে করা হয়, ছোট মাছ দিয়ে বিশেষ করে। তো সমস্ত মশলা দেওয়ার পর আমার মা মাছগুলো একটু মেখে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে মা যদি কোনো জিনিস একটু ছুঁয়ে দেয় তাও একটু টেস্ট হয়ে যায়। মায়ের হাতের রান্নাটা এত মজা হয়। তো মাকে বললাম যে একটু মেখে দাও। তো মা এটা একটু মেখে দিচ্ছে। এরপর আমি আসলে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর কুমড়ো পাতার যে একদম ডাঁটা থাকে, এটা একদম ডাঁটার গোড়া থেকে একদম ডাঁটাটা কাটবেন আপনি। কেটে তারপরে ভালো করে পরিষ্কার করে নিবেন। তো আসলে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে পাতাটা কোত্থেকে কাটলাম, মানে গোড়ার অংশ থেকে একদম কেটে নিতে হবে। তাহলে এটা মুড়ে নিতে সুবিধা হয়। তো আমার মেখে রাখা যে মাছটা আমি পাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মুড়ে নিব। আর যারা আসলে আমি কিন্তু এটা সুতা দিয়ে বাঁধবো না। আর আপনাদের সুবিধার্থে কিন্তু আপনারা এটা মুড়ে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন, তাহলে খুলবে না। তো আমার আসলে সুতা দিয়ে বাঁধতে হয় নাই। আমি এমনিতেই করে নিয়েছি। ইজি ওয়েতে। যারা নতুন আছেন তারা কিন্তু এটা সুতা দিয়ে বেঁধে নিলে একদম সুন্দর মতো এটা থাকবে। তো মা এটা মুড়তে চেষ্টা করতেছিল। আমি বলছি যে, "তুমি রাখো, আমি করে দিচ্ছি।" তো আমি জাস্ট একদম সরাসরি মুড়ে এটা একদম পাতায় দিয়ে মানে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো আমি যে তাওয়াটায় দিচ্ছি সেখানে সামান্য একটু তেল দিয়ে এটাকে তাওয়াটাকে অয়েল ফ্রি করে নিয়েছি আরকি। তো মাছটা পাতায় মুড়ে তারপর আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এটা চুলার হিটটা কিন্তু কখনোই হাই করে দিবেন না। এটা একদম মিডিয়াম লোতে দিয়ে, মিডিয়াম লোর চেয়েও একটু কম করে দিয়ে তারপরে এটাকে আস্তে, আস্তে করে এপিঠ ওপিঠ করে ভেজে নিবেন। এটা মিনিমাম আপনার ভাজতে ১৫-২০ মিনিট লাগবে। কারণ মাছটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো এভাবে আস্তে, আস্তে করে আমি যেভাবে উল্টাচ্ছি এভাবে করে আস্তে, আস্তে করে আপনি উল্টে নিবেন। প্রয়োজনে ২ টা আপনি চামচ বা খুন্তি এগুলো ব্যবহার করতে পারেন। তো আপনার পাতাটা যখন উপর থেকে দেখবেন যে আপনি হয়ে গেছে, বুঝে যাবেন আপনি কিভাবে যে মাছটা আপনার হয়ে গেলেও না হয় নাই আরকি। তো এভাবে আমি ২ টো করেছিলাম। ২ টোই করে নিচ্ছি। তো দেখুন আমার মাছগুলা খুব সুন্দর হয়ে গেছে। আর এটার পাতাটা খেতে যে কি পরিমাণ মজা লাগে। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।